শুভ বিকেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আর আমি সাধারণত ছুটির দিনে বিকেলগুলোতে ভালো থাকার চেষ্টা করি। তো এই এরিয়াতে চারপাশটা দেখলে বোঝা যায় এটা কোন এরিয়া, তাই না? আর এখানে যেমন অনেক গাছ, তেমনি গাছ ভর্তি ফুল, ফল ভর্তি। দেখি এই যে সাদা ফুলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন আমার হাতে আম আছে। এই আমটা আমরা পেড়েছি গাছ থেকে। এই যে মাত্র পাড়া হয়েছে আমটা, বেশ বড় সড়ো। তো বাচ্চারা এখানে আম গাছ থেকে ওই যে এই বড় লাঠি, তারপর ইট, বোতলের ভেতরে কেউ পানি ভরে, কেউ মাটি ভরে, তারপরে হচ্ছে পাড়তেছে আম। তো আমাকে ওরা এরকম কয়েকটা আম দিয়েছে। আর আমি তো গাছ থেকে অনেক ফুল পেড়েছি। তো এখান থেকে আমি একটু ফুল সংগ্রহ করি। আজকে ইয়ে করেছি, দুটো চারা গাছও নিলাম, কারণ আমি বারান্দায় একটু গাছ লাগানোর চেষ্টা করছি। রোজাতেই আমি কয়েকটা টব রেডি করেছি, এখন আমার কিছু চারা দরকার। তো নার্সারিতে গদ বাঁধা যেই চারাগুলো পাওয়া যায় সেগুলো ছাড়া একটু ডিফারেন্ট গাছ খুঁজতেছিলাম। তো ওরা আরও আম পাড়তেছে, অনেকগুলো আম অলরেডি পেড়েছে। তো আমার এগুলো ভালো লাগে। হ্যাঁ, একটু ওই যে বলছিলাম যে প্রকৃতির পাশে কিছুক্ষণ থাকলে আমার মন ভালো হয়ে যায়, এবং আমি মন ভালো করার চেষ্টা করি প্রকৃতিতে এসে। একটু আগে এটা কাঠগোলাপ, দেখেন এই যে কাঠগোলাপ, এই গাছটা ভর্তি হচ্ছে অনেক ফুল। তো আমি ফুল কুড়ালাম, আম গাছ থেকে আম কুড়ালাম, তারপর হাঁটছি। একটু পরপর একটু চা, একটু আমের কুচি, পেয়ারা কুচি কাসুন্দি দিয়ে মাখিয়ে খাচ্ছি। তো এগুলোই হচ্ছে বেঁচে থাকার ছোট ছোট আনন্দ। আমার খুব ভালো লাগে এভাবে মানে ঘুরে বেড়াতে, কারণ আমরা ঢাকা শহরে যারা থাকি আর একটু চাকরি বাকরি করে সময়টা কাটাই, তাদের জন্য ফ্রি সময় বের করা, ঘুরে বেড়ানো, প্রকৃতির কাছে থাকা, এই ব্যাপারগুলো খুব সহজ না। এগুলো সুযোগ বুঝে সময় বের করে তারপরে আর কি আনন্দগুলো আমরা বের করে আনি কর্মব্যস্ততার মাঝখান থেকে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্রকৃতির মাঝ থেকে আপনারাও ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট আনন্দগুলোকে সংগ্রহ করবেন। আর ইদানিং যেটা আমার মনে হয় যে সব কিছু যেন শেষবারের মতো হচ্ছে। আমি জানি না এটা কেন মনে হয়, কারণ একটি মুহূর্ত যখন চলে যায় ওটা দেখি আর রিপিট হয় না। যেমন গত ঈদে ভাইয়া ভাবি সবাই মিলে আমরা আসলে একসাথে কথা বলেছি, খাওয়া দাওয়া করেছি। এইবার ঈদে কিন্তু ওদেরকে আমি সাথে পাইনি। আবার তার আগের ঈদে ছোট খালা মামাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আনন্দ করেছিলাম, কিন্তু ওগুলো না এখন কেন যেন আর হয়ে উঠছে না। তো মনে হলো যে ওই বছরের সেই যে ঘুরে বেড়ানো, তারপর একসাথে থাকা, কথা বলা, এগুলো ওই বারের মতো আর এবার রিপিট হচ্ছে না, বা ওই বারের মতো আর হবে না, এই আর কি। ওরা না এত উঁচু উঁচু থেকে ঢিল ছুটতেছে আম পাড়ার জন্য, কখন যেন গায়ে লাগে।
আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।